আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কলার পিঠা। এভাবে একবার বানায় খাই দেখবেন, আপনি বুঝতে নাই এটা কলার পিঠা। এই যে যেখান মিনটা আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি কিছু পানি নিলাম, কুমকুম গরম পানি, কুসুম পানি নেওয়ার পরে 2 চামচের মতন ডিপ্লোমা দুধ, 1 চামচের মতন মিষ্টি দিলাম। এরপরে এগুলারে একটু মাখিয়ে জায়গার মধ্যে দিয়ে 2 চামচের মতো চিনি দিয়ে এটা এক সাইডে রাখি দিয়ে একটু রাখি দিয়ে দেওয়ার পরে আমি লইলাম একখানা কলাগুলারে আমি ছিলি একটা বলে নিলাম সবগুলা কলা। এবার এগুলারে ভালো করে আপনার এগুলা মাখিয়ে একবারে কোনো দানা ভাব যেন না থাকে ওইভাবে সরস করে আপনার করতে হইব, মাখতে হইব। এভাবে ভালো করে মাখিয়ে জায়গার মধ্যে কিছু নারিকেল কুচি দিলাম। এরপরে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে আমি আধা কাপের মতো চিনি, কিনলে আপনার কলাগুলো অনেক মিষ্টি তো হলে চিনি একটু কম দিছি। এরপরে এর মধ্যে দিলাম আপনার 2 কাপের মতন আটা, ঘরে যে আমরা রুটি বানানো আটার গুঁড়ি দেওয়ার পরে এগুলারে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে যে ইস্ট আছে ওই যে ভিজে রাখছিলাম দুধ দিয়ে ওগুলা দিলাম, দিয়ে 2 ঘন্টা রাখি দিয়ে এরপরে 2 ঘন্টা পরে আইলাম ওই জায়গায় চুলের দুয়ারে। আমি রাইয়ানা পাইপিনের মধ্যে একটা কলা গাছের ডগা লই, এটা দিয়ে তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একটা একটা করে পিঠাগুলা দিই আপনার ওগুলার একটু ঢাকা দিয়ে রাখি দিই কতক্ষণ, ঢাকা দিয়ে রাখি। এরপরে উঠাই পিঠাগুলা উল্টাই দিলাম। ইস্ট দেওয়ার কারণে এগুলা জালি একটা ভাব হয়ে গেছে। পাতলা করে দিবেন তো আপনার সুন্দর হইব, নইলে এটা আরো ফুলবো তো ভিতরে, নইলে হইতে চাইতো না। চুলার আগুনে এই টাইমে একবারে অল্প করে দিয়ে রাখবেন। এরপর আমার কলার পিঠাগুলো এইভাবে সবগুলা পিঠা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম।